হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে ভীষণ মজার একটি নাস্তা তৈরি করব। এই নাস্তা তৈরি করতে তেমন একটা কিন্তু কিছু লাগে না। তো অল্প কয়টা উপকরণ দিয়ে আমি আজকে নাস্তা বানাবো। নাস্তা বানানোর জন্য ১ম এ আমি ১ কাপ দুধ জাল করে নেব। দুধ আমি জাল করে অনেকটা ঘন করে নিয়েছি। এখন আমি দুধের মধ্যে দিয়ে দিব সামান্য একটু লবণ। মিষ্টির মধ্যে যদি সামান্য একটু লবণ দেন তাহলে দেখবেন যে মিষ্টির স্বাদটাও অনেকটা বেড়ে যায়। তো তার জন্য সামান্য একটু আমি লবণ দিয়েছি। আর দিয়ে দিয়েছি ছোট্ট একটা চামচ দিয়ে ২.৫ চামচ চিনি। এই নাস্তাটার মধ্যে আমি বেশি মিষ্টি দিব না। আবার বেশি মিষ্টি দিলে কেউ খাবে না। তো তার জন্য আমি মিষ্টি একটু কমিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো চিনি দিয়ে দিবেন। অনেকে আছেন যে মিষ্টি বেশি পছন্দ করেন, আবার অনেকে আছেন যে একদম কম পছন্দ করেন। তো সেই অনুযায়ী চিনি দিয়ে দিলেই হবে। আর দিয়ে দিয়েছি সামান্য একটু ফুড কালার। আমি এখানে অরেঞ্জ ফুড কালার দিয়েছি। আপনারা যেকোনো ফুড কালার দিতে পারবেন। আবার ফুড কালার যে দিতেই হবে এমনটা কিন্তু না। ফুড কালার দিলে একটু দেখতে সুন্দর লাগবে এই আরকি। এর কিন্তু স্বাদ আর কোনো ভিন্ন হবে না। স্বাদ একই থাকবে। দুধ আমি ভালো করে জাল করে নিয়ে আটা দিয়ে দিয়েছি। আটা দিয়ে ভালো করে জাল দিয়ে তারপরে আমি ডোটা তৈরি করে নিয়েছি। শেষে আমি দিয়ে দিয়েছি ১ চামচ ঘি। ঘি কিন্তু অবশ্যই দিতে হবে। আর হাতের কাছে যদি ঘি না থাকে সেক্ষেত্রে সয়াবিন তেল দিতে পারেন। ঘি দিলে দেখবেন যে অনেক সুন্দর নরম সফট হয়ে যাবে। আর হাতেও লেগে ধরবে না। আর নাস্তাটা অনেক সুন্দর হবে। চুলায় থেকে আমি আটার ডোটা নামিয়ে তারপরে হাত দিয়ে ডলে নিয়েছি। হাত দিয়ে কিন্তু খুব ভালো করে ডলে নিতে হবে। অনেকে বলেন মুথে নিতে হবে। তো যেভাবে হোক হাত দিয়ে ডলে নিবেন খুব সুন্দর করে। আটার ব্যাটার আমি ছোট, ছোট করে নিয়ে হাতে গোল করে নিব। নিয়ে তারপরে আমি এরকম করে চামচ দিয়ে একটু ডিজাইন করব। আপনারা কিন্তু যেকোনো ডিজাইনই তুলতে পারেন। আপনাদের পছন্দ মতো। আর এই ডিজাইনটা কিন্তু একদম সহজ। আর এইভাবে বানাতে কিন্তু সময় একদমই কম লাগে আর দেখতে অনেক সুন্দর লাগে। আর সবাই বাসায় একবার বানাবেন। বানালেই বুঝতে পারবেন যে সময় একদম কম লাগে। আমি এরকম করে সবকটা নাস্তা বানিয়ে নিব। আর এই নাস্তা তৈরি করতে কিন্তু আটা লাগবে। ময়দা দিয়ে কিন্তু হবে না। আর আপনারা যদি চান চাউলের গুঁড়া দিয়ে করতে তাহলে সেক্ষেত্রে চাউলের গুঁড়া দিয়েও করতে পারেন। আটা দিয়ে এভাবে বানালে কি দেখবেন যে উপরে সুন্দর মুচমুচে হবে, আবার ভিতরে অনেকটা নরম টাইপের হবে। আর যদি বেশি কড়া করে ভাজেন তাহলে পুরাটাই মুচমুচে হয়ে যাবে। আর যদি চাউলের গুঁড়া দিয়ে ভাজেন তো ভিতরে তো নরম হবে না কিন্তু পুরাটাই মুচমুচে হয়ে যাবে। আমার সবকটা নাস্তা তৈরি করা হয়ে গেছে। প্যানের মধ্যে আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেল গরম করে নিয়ে নাস্তাগুলো এক, এক করে তেলের মধ্যে আমি দিয়ে দিব। আর আমি এই নাস্তাগুলা বাচ্ছি একদম চুলার জাল কমিয়ে দিয়ে। চুলার জাল কিন্তু বাড়িয়ে দিয়ে ভাজা যাবে না। আর এই নাস্তাটা বাছতে কিন্তু একটু সময় নিয়ে বাছতে হবে। সময় নিয়ে ভাজলে দেখবেন যে এই নাস্তাটা খুব সুন্দর হবে। এই নাস্তাটা বেশি, বেশি করে উল্টিয়ে দিতে হবে। কারণ উল্টিয়ে দিলে খেলা সব পাশে একভাবে হবে। আর যদি এক পাশে বেশি হয়ে যায়, এক পাশে কম হয় তাহলে দেখবেন যে কালারটা বেশি দেখতে সুন্দর লাগবে না। নাস্তাগুলো আমার ভাজা হয়ে গেছে। দেখেন কত সুন্দর একটা কালার আসছে। আর খেতে কিন্তু অসাধারণ লাগে। না বানালে কিন্তু কখনোই বুঝতে পারবেন না। নাস্তা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।